Assalamu alaikum everyone, this is Nurajannat Meem and welcome to 1 Minute English with Meem. Suppose you're with your friends and ওই টাইমে আপনার ফ্যামিলি থেকে আপনাকে কল করলো যে আপনাকে এখন বাসায় যেতে হবে, সো আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলবেন যে এখন আমাকে যেতে হবে। সো এটাকে আপনি কীভাবে বলবেন? আই হ্যাভ টু গো? নো, আপনি এটাকে আরও ফ্লুয়েন্টলি আরও স্মার্টলি বলবেন আই গট আ রোল। আই গট আ রোল মানে আমাকে এখন যেতে হবে। অ্যান্ড আই গটা হচ্ছে একটা ইনফর্মাল কন্ট্রাকশন, যার ফুল ফর্মটা হচ্ছে গট টু। So I gotta go, that means I got to go, and এখান থেকে I got a roll. সো নেটিভ স্পিকাররা এভাবেই ইউজ করে তাদের কথাগুলো, তাতে করে এটা খুব বেশি স্মার্ট শোনায় অ্যান্ড খুব বেশি ফ্লুয়েন্ট শোনায়। সো আমাদের আজকের ক্লাসটা হবে স্পোকেন ইংলিশের উপর, যেগুলো আমরা রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করি, কিন্তু আমরা একটু স্মার্টলি বলবো, এখন থেকে একটু ডিফারেন্টলি বলবো। সো এরকম অনেক কিছু আছে, যেমন আমাদের অনেক সময় অনেক ঝামেলা হয় অ্যান্ড আমরা বলি যে কিছু না কিছু সবসময় লেগেই আছে। এই কিছু না কিছু সবসময় লেগেই আছে মানে there is always something hanging on. There is always something hanging on. তার মানে হচ্ছে সবসময় কিছু না কিছু লেগেই আছে। Then suppose whenever you go with your friends to hang out, then খেতে গেলে অনেক সময় অনেকগুলো ফ্রেন্ড বলে যে দোস্ত আজকে আমার কাছে টাকা নেই, আজকে আমার টাকাটা তুই দিয়ে দে। দ্যাট মিন্স আজকে তার কাছে টাকা নেই, দ্যাট মিন্স হি ইজ নট ভেরি লিকুইড। হি ইজ নট ভেরি লিকুইড রাইট নাও। সো নট ভেরি লিকুইড মানে হচ্ছে কি টাকা নেই, এটা মানে এটা না যে তরল, তরল না, এর মানে এটা বোঝায় যে তার কাছে আজকে টাকা নেই। হি ইজ নট ভেরি লিকুইড। অ্যান্ড যদি আপনি বলতে চান যে আজকে আমার কাছে বেশি টাকা নেই, দ্যাট মিন্স I'm not very liquid today. ওকে, দেন আমাদের অনেক সময় অনেক সিচুয়েশন আসে যে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমরা এটা করব কি করব না। সো আমাদের অবশ্যই ট্রাই করে দেখা উচিত, কজ নো রিস্ক নো গেইন। সো ট্রাই করে দেখা উচিত, এটাকে বলা হয় গিভ ইট আ গো। গিভ ইট আ গো, দ্যাট মিন্স গিভ ইট আ ট্রাই, মানে চেষ্টা করে দেখো, গিভ ইট আ গো। Now let's think of a situation that you have to go to your teacher and tell him something. তো তখন আপনি বলবেন পোলাইট ওয়েতে সরি টু বদার ইউ স্যার, অর সরি টু ইন্টারাপ্ট ইউ, মানে আমি দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য, যদিও এটা বিরক্ত করার না, বাট পোলাইটলি এভাবে বলা হয় সরি টু বদার ইউ অর সরি টু ইন্টারাপ্ট ইউ। There is a word terrible which means very bad, বাট এটাকে আমরা অনেক সিচুয়েশনে অনেকভাবে বলতে পারি। ফর এক্সাম্পল, ইউ আর ভেরি মাচ ফোকাসড টু ইউর গোলস, আপনি আপনার যে ড্রিম আছে তার উপর খুব বেশি ফোকাসড। সো আপনি এটাকে বলতে পারেন আই এম টেরিবলি ফোকাসড, মানে আমি অনেক বেশি ফোকাসড, আই এম টেরিবলি ফোকাসড, দ্যাট মিনস ইউ আর সিরিয়াস। দেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে অনেক দিন পর মিট করবেন, সো ইউ আর ভেরি এক্সাইটেড, ইউ ক্যান সে I'm terribly excited. That means you're very, very, very excited. And then, for example, you have heard a very bad news. You can say, what a terrible news. মানে কত ভয়ঙ্কর একটা নিউজ শুনলেন আপনি, what a terrible news. সো এইসব ক্ষেত্রে আপনি টেরেবল ইউজ করতে পারেন। এর মানে অলওয়েজ এটা বুঝায় না যে টেরেবল মানে খুব ব্যাড, খুবই খারাপ, এর মানে এটা বুঝায় যে এক্সট্রিমলি অর ভেরি মাচ। দেন there is a word quiet, যার মানে হচ্ছে very। তো আপনি এটাকে কীভাবে ইউজ করতে পারেন? ফর এক্সাম্পল, আপনার কাছে কেউ একটা লেখা দিল, আপনি যদি বলতে চান যে লেখাটা খুব ভালো লিখেছো, তাহলে আপনি বলতে পারেন ইউ হ্যাভ রিটার্ন কোয়াইট ওয়েল, দ্যাট মিনস তুমি খুব ভালো লিখেছো। অর সাপোজ সামওয়ান ইজ ভেরি অ্যানোয়িং, বাট সে আপনাকে কিছুটা দেখাতে চাচ্ছে বারবার, আপনি তখন বলবেন আইভ সিন কোয়াইট এনাফ, মানে আমি যথেষ্ট দেখে ফেলেছি, আর দেখার দরকার নেই। দেন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কী অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, আপনি বলতে পারেন থিংস আর গোয়িং কোয়াইট ওয়েল, তার মানে সব কিছু আপনার সাথে খুব ভালো যাচ্ছে। সো এভাবে আপনি কোয়াইট ওয়ার্ডটাকে অনেক শব্দের সাথে অনেক বাক্যে ইউজ করতে পারেন।
So this was all for today, and today we have learned some spoken English, কিছু এক্সপ্রেশন শিখলাম, কিছু ওয়ার্ডের ইউজ শিখলাম। অ্যান্ড নেক্সট টাইম আপনি এগুলোকে যখন ইউজ করবেন, দেন আপনি বুঝবেন যে এগুলো খুব বেশি ফ্লুয়েন্ট, এগুলো খুব বেশি স্মার্ট, and you will improve definitely if you use these words in your speaking. So that's all for today. Take care. Allah.